যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত অনুমোদন দিতে বৈঠকে বসছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দিতে বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা। আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, মধ্যস্থতাকারী দল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন যে জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে। চুক্তিটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠকের আগে শুক্রবার নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠক হবে। দুর্নীতির মামলায় ইমরান খান ও তার স্ত্রীর কারাদণ্ড। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আজ 14 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে, আর তার স্ত্রী বুশরা বিবিকে 7 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আল কাদির ইউনিভার্সিটি প্রজেক্ট ট্রাস্টের মামলায় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির জন্য তাদের এই সাজা দেয়া হয়। এছাড়া ইমরান খানকে 10 লাখ পাকিস্তানি রুপি এবং বুশরা বিবিকে তার অর্ধেক জরিমানা করা হয়েছে। 22,000 টন চাল এলো মিয়ানমার থেকে, কমতে পারে দাম। সম্প্রতি দেশের বাজারে চালের দাম কেজিতে 4-5 টাকা বেড়েছে। চালের দাম নিয়ন্ত্রণে রাখতে নানা উপায়ে চেষ্টা করছে সরকার। এবার মিয়ানমার থেকে 22,000 মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। G2G ভিত্তিতে এসব চাল আমদানি করা হয়েছে। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। আজ খাদ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেয়া হয়েছে। ভাতা পাচ্ছেন 17 লাখ ইমাম মুয়াজ্জিন, দেওয়া হবে পুরোহিতদেরও। অন্তর্বর্তী সরকার দেশের প্রায় 3.5 লাখ মসজিদের 17 লাখ ইমাম মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেবে। মসজিদের খাদেমরাও পাবেন এ ভাতা। প্রাথমিকভাবে ইমাম 5,000, মুয়াজ্জিন 4,000 এবং খাদেম 3,000 টাকা করে পাবেন। শুরুতে দেশের মোট মসজিদের 10% মসজিদে প্রথম দফায় এ কর্মসূচি চালু করা হবে। পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এ কর্মসূচির আওতায় আনা হবে। জানা যায়, একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই ভাতার আওতায় আসবেন।